জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন। তো তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন গুড, তাহলে বলেন রাষ্ট্রের মূলনীতি কয়টা। তো রাষ্ট্রের মূলনীতি হচ্ছে 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তবে এখানে ভাইবা বোর্ড কিন্তু জানতে চায়নি সেগুলো কি কি। যা জানতে চাইবে কাট টু কাট সেটাই বলবেন এবং এমনভাবে বলার চেষ্টা করবেন যাতে পরবর্তী প্রশ্নটা সেখান থেকেই হয়। এখানে জানতে চেয়েছে রাষ্ট্রের মূলনীতি কয়টা, আপনি বলবেন 4টা, বলে চুপ থাকবেন। পরে তারাই বলবে যে সেগুলো কি কি। তখন আপনি বলবেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তখন স্যার বললেন আর উপাদান কয়টা। এখানেও আপনি বলবেন রাষ্ট্রের উপাদানও 4টি। কি কি সেটা বলবেন না, কারণ স্যার জানতে চাইবে যে সেগুলো কি কি। তখন আপনি বলবেন জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব। এতে করে আপনার রেসপন্স রেট বেড়ে যাবে। নিজে থেকেই যদি কিছু উত্তর সংযোজন করেন, অতিরিক্ত বলেন, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এরপর এডিসি স্যার জানতে চাইলেন কোনটা ছাড়া হবে না, কোনটা ছাড়া রাষ্ট্র হবে না। সেটি হচ্ছে সার্বভৌমত্ব। এরপর এডিসি স্যার বলেন না, কোনোটি ছাড়াই তো হবে না। নির্দিষ্ট জনসংখ্যা ছাড়া কি রাষ্ট্র হবে? সরকার ছাড়া কি রাষ্ট্র হতে পারে? তখন আমি বললাম জি না স্যার। এরপর এডিসি স্যার বলেন সংবিধানের কোথায় মৌলিক অধিকারের কথা বলা আছে? বললাম 3য় অধ্যায়ে বলা আছে। এরপর এডিসি স্যার বলেন স্পেসিফিক কোথায়? তখন আমার বিষয়টি মাথায় আসছিল না, এই জন্য সরি বললাম। তো আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দেখে যান। সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের 3য় ভাগ পুরোটাই মৌলিক অধিকার সংক্রান্ত। সেখানে মোট অনুচ্ছেদ আছে 22টি এবং অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে বলা রয়েছে। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন সংবিধান অবমাননার শাস্তি কোথায় উল্লেখ আছে? তো এটাও আমার মনে আসছে না, এজন্য সরি বললাম। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে যেতে হবে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সংবিধান থেকে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ভালো মতো দেখে যেতে হবে। আর এই বিষয়গুলো নিয়েই আমরা রাষ্ট্রবিজ্ঞানের উপর প্রাইমারি ভাইবা নোট তৈরি করেছি, একেবারে গুছিয়ে। অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ইতিমধ্যে এই নোটগুলো সংগ্রহ করেছেন, তারা জানেন কত সুন্দরভাবে এগুলো গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, সংবিধান অবমাননার শাস্তি এটা 7-1 খ উপধারায় এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে। ঠিক আছে, আর যদি ধারাটা বলতে বলো সেক্ষেত্রে আপনারা সেটি বলবেন। এরপর এডিসি স্যার বলেন স্পেসিফিক নাই, তবে সংবিধান অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। এরপর তিনি ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন, বললেন 5টা বাজতে 15 মিনিট বাকি, এর ইংরেজি কী হবে? বললাম ইট ইজ 4:45। এরপর স্যার বলেন হ্যাঁ, এটার আধুনিক একটা ইংরেজি আছে, সেটি কি? তো বললাম ইট ইজ 15:05। তো আপনারা জানেন যে প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে 2-4টি অনুবাদ জিজ্ঞেস করবে। আর ভাইবা অনুবাদ নিয়ে আমাদের একটা নোট আছে, সেখানে টপিক ওয়াইজ অনুবাদগুলো সাজানো হয়েছে। ভাইবা অনুবাদের নোটগুলো প্র্যাকটিস করে গেলেই আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর এডিসি স্যার বলেন আচ্ছা আপনি ধরুন, ডিপিও স্যারকে ইঙ্গিত করে বললেন আর কি। ডিপিও স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন আপনি তো প্রাইমারিতে চাকরি করবেন, আপনার প্রাইমারি স্কুলের নাম বলেন। তো আমি বললাম। এরপর ডিপিও স্যার বললেন প্রাথমিক শিক্ষার কারিকুলাম কি জানেন, কি কি পড়ানো হয়? তো আমি বললাম বাংলা, ইংরেজি, গণিত, ধর্মশিক্ষা, সমাজবিজ্ঞান। কিন্তু ডিপিও স্যার বললেন সমাজবিজ্ঞানের স্পেসিফিক নাম কি? তো আমি বললাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আপনারা জেনে যাবেন যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 6টি মূলত মেইন সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। তবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আরও কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলো আপনারা জেনে যেতে পারেন। এরপর এডিসি স্যারের পাশে আরেকজন স্যার ছিলেন, উনি বললেন সাংবিধানিক পদের নাম বলেন। যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে। তো আমার মাথায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আসলো নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক, পিএসসি চেয়ারম্যান, এগুলোই। তো আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমরা এই নোটগুলো এমনভাবেই উত্তর সংযোজন করেছি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হওয়া দরকার সেখানে আমরা সেভাবেই সংযোজন করেছি। তো আপনারা দেখে নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, স্পিকার এবং ডেপুটি স্পিকার, সংসদ সদস্যগণ, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, নির্বাচন কমিশনারের সভাপতি ও সদস্যগণ, সরকারি কমিশনারের চেয়ারম্যান, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই সবগুলোই হচ্ছে সাংবিধানিক পদ। আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি। অনেকেই
অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন, বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন, আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন। কী কারণে বলি? কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে। দেখুন, আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে, অন্য বিষয়গুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্টগুলো আছে। এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা, আসবে না। আবার 64 জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে। এবার আপনি হয়তো বরিশাল জেলার, তাহলে চিন্তা করে দেখুন বাকি 60টি জেলা আপনার কোন কাজে লাগবে। তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন, একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন। কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব, যেখানে প্রত্যেকটা নোটে 50-এর অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে 150-র মতো পেজ থাকবে। আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন। আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য। বাজারে যে ভাইবা গাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে। আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না। এজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা যদি দেখেন, এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম, কাভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন, যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না। কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে, এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।